মাত্র 10 মিনিটে মজাদার পরোটা রেসিপি করে দেখাচ্ছি। এটা ময়দা বেলতে হবে না, গুলতে হবে না, এটা লিকুইড ডো দিয়ে তোমরা চমৎকার স্বাদের একটা পরোটা বানিয়ে নিতে পারবে। আর খেতেও হবে দুর্দান্ত, আর সারাদিন থাকবে তুলোর মতো নরম তুলতুলে। বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ বা এমনি তোমরা যখন রুটি বেলতে ইচ্ছা করবে না তখন বানিয়ে খেতে পারো। তাহলে রেসিপিটা দেখে নিয়ে চলো। একটা ডিম ভেঙে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, সাদা গোলমরিচের গুঁড়া বা কালা গোলমরিচের গুঁড়া যে কোনো একটা দিতে পারো, সামান্য লবণ আর 1 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি, আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটানো খুব জরুরি। সুন্দর করে ফেটিয়ে নিয়ে এবার ময়দা দিয়ে দিচ্ছি, 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা না, আটা দিয়ে বানাই খুবই ভালো হয়। আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো 1 কাপ দুধ নিয়েছি, হাফ কাপ প্রথমে দিয়ে দিলাম, হাফ কাপ আবার পরে দিব। একটু গুলে নিতে হবে, গুলে নিয়ে তারপরে যে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর এখানে যদি তোমরা দোকানের খোলা আটাটা দিয়ে করো তাহলে কিন্তু 1 কাপ পানি 1 কাপ দুধই লাগবে 2 কাপ ময়দার জন্য। আর যদি ময়দা দিয়ে করো তাহলে 2 টেবিল চামচ এখানে দুধ বা পানি একটু বেশি লাগবে। এখন গুলে রেখে দিচ্ছি, দেন পরে বানাচ্ছি আমি। এখন দেখো এই যে সামান্য একটু তেল দিয়ে সুতি পাতলা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে গরম হলে তারপরে যে একটু বেটার দিয়ে দিচ্ছি। একটু মোটা টাইপ করে বানাতে হবে পরোটাগুলো। তারপর দেখো এক পিঠ হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি, অন্য পিঠ একটু চেপে চেপে কিন্তু ভাজতে হবে। আমি এই যে চারোদিক কিন্তু একটু চেপে চেপে, চাইলে তোমরা পাতলা সুতি ন্যাকড়া দিয়েও চেপে চেপে ওই পিঠটা ভেজে নিয়ে তারপর একটু হালকা করে তেল দিয়ে দিবে। হালকা করে তেল দিয়ে আবার একটু চেপে চেপে একটু সময় নিয়ে ভেজে তারপর উল্টাবে। যখনই উল্টাবে দেখবে যে পরোটা একদম ফুলে উঠবে। ওই পাশটা যে পাশটা উল্টালাম ওই পাশটা কিন্তু খুব ভালোভাবে হওয়া জরুরি, তাহলে কিন্তু পরোটাগুলো একদম ফুলকো হবে। দেখো এই যে পরোটাগুলো ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা পরোটাই অনেক বেশি ফুলকো ফুলকো হবে, একটা পরোটাও কিন্তু ফোলা ছাড়বে না। অনেক মজা হয় এই পরোটাগুলো। হাতে যে আমরা যে পরোটাগুলো বেলি সেগুলোর চেয়েও কিন্তু এগুলো বেশি টেস্ট হয়। দেখো সবগুলো পরোটা এরকমভাবে ফুলকো হবে। 2 পিঠ একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু এই পরোটাগুলো খেতে ভালো লাগে, কাঁচা কাঁচা করে ভাজলে ভালো লাগবে না। এই তো সবগুলো ভেজে নিয়েছি আমি। দেখো সবগুলো পরোটা একদম ফুলকো হয়েছিল। এখন এই যে সবগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো 2 কাপ ময়দা দিয়ে 7টা পরোটা আমার হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখো কত সফট সুন্দর, খেতেও